الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা ইমাম বরবাহারী রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ ব্যাখ্যাকৃত শারহুস সুন্নাহ থেকে আজকের আলোচ্য পয়েন্ট হলো, ইমাম বরবাহারী রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াল ঈমানু বিআন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নার হাক্কুন ওয়াল ঈমান বিআন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নার হাক্কুন ওয়া আন্নাহুমা মাখলুকাতানি আল জান্নাতু ফিস সামাইস সাবিআ ওয়া সাকফুহা আল আরশু والنار تحت الأرض السابعة السفلى وهما مخلوقتان. তরজমা হচ্ছে যে এই বিশ্বাস পোষণ করা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আর এই বিশ্বাস পোষণ করা যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য এবং এ দুটি আল্লাহর সৃষ্টি। জান্নাতের অবস্থান হচ্ছে সপ্ত আকাশের উপরে, জান্নাতের স্বাদ হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার আরশ, জাহান্নামের অবস্থান হচ্ছে সপ্ত জমিনের নিচে, আর এ দুটি হচ্ছে আল্লাহর সৃষ্টি। ওহুমা মখলুকাতান, দুটি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম, দুটি হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার সৃষ্টি। قد علم الله تعالى عدد أهل الجنة ومن يدخلها জান্নাতে কতজন প্রবেশ করবে, তারা প্রবেশ করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই জ্ঞান রাখেন। ওয়া আদাদা আহলিন নার ওয়া মান ইয়াদখুলুহা, জাহান্নামে প্রবেশকারীর সংখ্যা কতজন হবে এবং কারা জাহান্নামে প্রবেশ করবে তাদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা জ্ঞান রাখেন। লা তাফনায়ানে আবাদা, জান্নাত এবং জাহান্নাম কখনো নিঃশেষ হবে না, ধ্বংস হবে না। বাকাউহুমা মা বাকাইল্লাহ আবাদাল আবুদাইনি, বাকাউহুমা মা বাকাইল্লাহি আবাদাল আবুদাইন ওয়া দাহরাদ দাহিরিন, যতদিন আল্লাহ আযজা ওয়া জাল্লা থাকবেন ততদিন, চিরদিন আল্লাহর সাথে চিরদিন জান্নাত এবং জাহান্নাম থাকবে। ওয়া দাহরাদ দাহিরিন, এবং যুগ যুগ ধরে সেটা থাকবে। ওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ফিল জান্নাতিল বাকিয়াতিল মাখলুকা فأخرج منها بعدما عصى الله عز وجل। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সৃষ্টি, সেই চিরস্থায়ী জান্নাতেই ছিলেন। সেখান থেকে তিনি যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার কথা অমান্য করলেন, তখন তাকে সেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। এই হলো ইমাম বরবাহারী রাহিমাহুল্লাহর মূল কথা। এর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন, মিন আরকানিল ঈমান আল ঈমানু বিল ইয়াউমিল আখির বিজামিই মা ফিহি। ঈমানের একটি রুকন হলো, ঈমানের 6 রুকনের মধ্যে একটা রুকন হলো আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস। এবং পরকালে বিশ্বাস হচ্ছে পরকালে যা কিছু রয়েছে সে সব বিষয় বিশ্বাস। বিজামিই মা ফিহি ওয়া মিম্মা ফিল ইয়াউমিল আখির, শেষ দিবসে যা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম। ওহুমা দারুল জাযা, এ দুটি হচ্ছে দারুল জাযা বা প্রতিফল লাভের ঘর। ফাল মুমিনুনা ফিল জান্নাতি আল্লাতী উইদ্দাত লিল মুত্তাকিন, মুমিনুনরা তাদের আমলের প্রতিফল বা প্রতিদান স্বরূপ তারা জান্নাত লাভ করবেন, যে জান্নাত মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। ওয়াল কুফফারু ফিন্নার, এবং কাফেররা জাহান্নামের বাসিন্দা হবে। আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। ফাহুমা দারা আল জাযা, জান্নাত এবং জাহান্নাম হচ্ছে প্রতিফল বা প্রতিদান লাভের ঘর। ওয়াদ দুনিয়া দারু আমাল, দুনিয়া হচ্ছে, পৃথিবী হচ্ছে আমলের জায়গা, আমলের স্থান। লাইসা ফিহা জাযা, এখানে কোনো জাযা নেই। ওয়াল আখিরাতু দারু জাযাইন ওয়া লাইসা ফিহা আমাল,
আর আখেরাত হচ্ছে শুধুমাত্র প্রতিফল বা প্রতিদান লাভের জায়গা, সেখানে কোনো কাজ নেই, কোনো আমল নেই। ফামান লাম ইউমিন বিল জান্নাতি ওয়ান নার ফাহুয়া কাফির, যে ব্যক্তি জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করবে না সে কাফের। লিআন্নাহু লা বুদ্দা আন ইয়াশমাল আল ঈমান কুল্লা মা সাহহা ফিল ইয়াউমিল আখির। ঈমান, পরকালে বিশ্বাস, এই সবগুলো বিষয়কে, পরকালে যা কিছু আছে সে সব কিছুতে বিশ্বাসকে অন্তর্ভুক্ত রাখে। যেহেতু ঈমানের একটি রুকন হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি বিশ্বাস বা পরকালে বিশ্বাস, সুতরাং সেই পরকালে যা কিছু সংগঠিত হবে বা পরকালে যা কিছু রয়েছে সে সব কিছুতে বিশ্বাস করতে হবে। যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুমিন বলে গণ্য হবে না, সে কাফের বলে গণ্য হবে। তো সেই পরকালে বিশ্বাসের মধ্যে রয়েছে ওমিন যালিকা আল জান্নাতু ওয়ান নার। হাদা মাযকুরুন ফিল কুরআনি ফি মাওয়াদিআ, জান্নাত এবং জাহান্নামের বিষয়টি কোরআনে কারীমে উল্লেখ রয়েছে বেশ কয়েকটি জায়গায়। ফাল্লাযী ইয়াকফুরু বিহিমা আও ইউআউযিলুহুমা কাল কারামিতা ওয়াল বাতিনিয়্যাহ ফাইন্নাহুম ইউআউযিলুনাহুমা ফাহাউলাঈ কুফফারুন বিল্লাহি আযজা ওয়া জাল। সুতরাং যে ব্যক্তি জান্নাত বা জাহান্নামকে অস্বীকার করবে অথবা জান্নাত এবং জাহান্নামের বিষয়টিকে তাওয়িল করবে, অপব্যাখ্যা করবে, যেমন কারামিতা সম্প্রদায় করে থাকে, বাতিনীয় সম্প্রদায় জান্নাত এবং জাহান্নামের অপব্যাখ্যা করে থাকে। তো যারা অস্বীকার করবে কিংবা জান্নাত এবং জাহান্নামকে তার প্রকৃত অর্থ থেকে সরিয়ে তার অপব্যাখ্যা করবে, তারা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে অস্বীকারী বলে গণ্য হবে। ফালা বুদ্দা মিনাল ঈমান বিল জান্নাতি ওয়ান নার, অতএব জান্নাত এবং জাহান্নামের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস পোষণ করতে হবে। ও আন্নাহুমা দারানে হাকিকিয়াতানে, এবং এই বিশ্বাস পোষণ করতে হবে যে জান্নাত এবং জাহান্নাম এ দুটি হচ্ছে প্রকৃত স্থান, দারুন লিল মুত্তাকিন ওয়া দারুন লিল কাফিরিন। একটি হচ্ছে মুত্তাকিনদের বসবাসস্থল, আরেকটি হচ্ছে কাফেরদের বসবাসস্থল পরকালে। ওহুমা বাকিয়াতানি, এবং এ দুটি অবশিষ্ট থাকবে। ওহুমা মওজুদাতানি আল আন, জান্নাত এবং জাহান্নাম দুটির অস্তিত্ব বর্তমানে বিদ্যমান। মখলুকাতানি আল আন, এটা এখনই আল্লাহ আযজা ওয়া জাল্লা এগুলোকে সৃষ্টি করে রেখেছেন, এগুলো এখন বিদ্যমান আছে। ও বাকিয়াতানি লা তাফনায়ানি, এ দুটি অবশিষ্ট থাকবে, এগুলো কখনো ধ্বংস হবে না। ক্বালা তাআলা ফিল জান্নাহ, জান্নাত সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর জাহান্নাম সম্পর্কে বলেছেন ওয়াকালা ফিন নার উইদ্দাত লিল কাফিরিন, যে এটি কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। ওয়া কালিমাতু উইদ্দাত দলিলুন আলা আন্নাহা মাওজুদা ওয়া মুআদ্দা, এই যে কোরআনে কারীমের সূরাতু আল ইমরানের এই আয়াত উইদ্দাত লিল মুত্তাকিন এবং সূরাতু আল ইমরানের এই আয়াত উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে উইদ্দাত লিল কাফিরিন। তো এই দুই জায়গায় দেখা যায় যে উইদ্দাত ফি'ল মাযি ব্যবহার করা হয়েছে এবং এটা পাস্ট টেন্স, যেটা ইন্ডিকেট করে জান্নাত এবং জাহান্নাম এই দুইটা এখনো বিদ্যমান আছে এবং এগুলা প্রস্তুতকৃত অলরেডি। ওয়ালাইসা মা'নাহু আন্নাহা তুখলাকু ফিমা বা'দ, এর অর্থই না যে এটা পরবর্তীতে প্রস্তুত করা হবে। বিদলিল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা আশিয়া তাদুল্লু আলা ওয়ুজুদিল জান্নাতি ওয়ান নার, আর জান্নাত এবং জাহান্নাম এই দুইটি যে বর্তমানে বিদ্যমান আছে এবং এগুলা অলরেডি প্রস্তুত করা, এর প্রমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যেগুলো প্রমাণ করে যে জান্নাত এবং জাহান্নাম বর্তমানে বিদ্যমান আছে এবং এগুলো প্রস্তুত করা আছে। এর মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, যে প্রচণ্ড গরম হচ্ছে জাহান্নামের গরম বাতাস, জাহান্নামের গরম বাতাস থেকেই প্রচণ্ড গরমের সৃষ্টি, বা প্রচণ্ড গরম হচ্ছে জাহান্নামের গরম বাতাসেরই প্রভাব। ওয়াকালা ফি শিদ্দাতিল বারদি, এবং প্রচণ্ড ঠান্ডা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাআলাল্লাহু লি জাহান্নামা নাফাসাইনি,
নাফাসান ফিস সাইফ وذلك أحر ما تجدون ونفس في الشتاء وذلك شدة البرد فهو من زمهرير جهنم সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের জন্য দুটি নিঃশ্বাস রেখেছেন আল্লাহ আযজা ওয়া জাল, একটি হচ্ছে গরমে এবং একটি হচ্ছে শীতে। নাফাসান ফিস সাইফ গ্রীষ্মে বা গরমে দিনে যে শ্বাস ফেলে, ওয়াযালিকা আহাররু মা তাজিদুন এবং তা থেকেই তোমরা সবচেয়ে বেশি গরম যেটা অনুভব করো। ওয়া নাফাসান ফিস শিতা এবং গ্রীষ্মে যে শ্বাস ফেলে, ওয়াযালিকা শিদ্দাতুল বারদি ফাহুয়া মিন জামহারিরি জাহান্নাম, যেখান থেকে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়, এটা হচ্ছে জাহান্নামের প্রচণ্ড ঠান্ডা হাওয়ার প্রভাব। ফাদাল্লা আলা আন্নাহুমা মাওজুদাতান, এই হাদিস প্রমাণ করে যে জান্নাত এবং জাহান্নাম দুটি বর্তমানে বিদ্যমান আছে। ওয়াল জান্নাতু কাযালিকা মাওজুদাতুন, ওয়াল জান্নাতু কাযালিকা মাওজুদা আ'আদ্দাহা আল্লাহু লিল মুত্তাকিন, এমনিভাবে জান্নাত বর্তমানে মওজুদ আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ওয়া ওয়াক্কালা বিহিমা মালাইকা, এবং সেই জান্নাতের দায়িত্বে কিছু মালাইকা নিযুক্ত করে রেখেছেন। وفي حديث عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه وأن الجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ঘোষণা এবং সাক্ষী প্রদান করবে যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং ঈসা আল্লাহ আযজা ওয়া জাল্লার বান্দা এবং রাসূল, এবং তার বাণী যেটা তিনি মারিয়ামের দিকে ঢেলেছেন, ওয়া রূহুম মিনহু, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ, ফুঁকে দেয়া রূহ। ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন, এবং জান্নাত হচ্ছে সত্য, ওয়ান নার হাক্কুন, এবং জাহান্নাম হচ্ছে সত্য। এই বিশ্বাস, এই ঘোষণা এবং সাক্ষ্য যে প্রদান করবে অন্তর থেকে, অন্তরে বিশ্বাস রেখে, পরিপূর্ণ বিশ্বাস রেখে, কারণ শাহিদা অর্থ হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসের সাথে সাক্ষ্য দেয়া। তো যে এই পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই সাক্ষ্যগুলো প্রদান করবে, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সে যে আমলই করুক না কেন। তো এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে, বিষয়বস্তুর উপরে প্রমাণ হচ্ছে, আশ-শাহিদু ফি কওলিহি বিআন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নার হাক্কুন, এর মধ্যে এই অংশটুকু হচ্ছে আমাদের আলোচ্য বিষয়ের প্রমাণ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত হচ্ছে সত্য এবং জাহান্নাম হচ্ছে সত্য। وفي استفتاح النبي صلى الله عليه وسلم لصلاة الليل أنه قال: لقاؤك حق ووعدك حق والجنة حق والنار حق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন কিয়ামুল লাইলের জন্য কিয়ামুল লাইল শুরু করতেন বা কিয়ামুল লাইলের জন্য উঠতেন, তখন তিনি বলতেন যে লিকাউকা হক, এবং এর প্রারম্ভিক কথাগুলো হচ্ছে আল্লাহুম্মা আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া ওয়া'দুকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। তো কিয়ামুল লাইল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন, তখন তিনি প্রারম্ভে বা শুরুতে এই কথাগুলো বলতেন যে আল্লাহ, তোমার সাক্ষাৎ এটা নিশ্চিত সত্য, তোমার ওয়াদাগুলো সত্য, তোমার জান্নাত সত্য, তোমার জাহান্নাম সত্য। قوله وأنهما مخلوقتان أي مخلوقتان الآن, জান্নাত এবং জাহান্নাম দুটি প্রস্তুত সৃষ্টিকৃত, যেগুলোকে সৃষ্টি করে রাখা হয়েছে। قوله الجنة في السماء السابعة وسقفها العرش, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই যে কথাটা বলছেন যে জান্নাতের অবস্থান হচ্ছে সপ্ত আকাশে এবং তার আরশ হচ্ছে, তার ছাদ হচ্ছে আরশ।
هذا صح في الحديث এ বিষয়টি হাদিসে বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ মা বাইনা আদ-দারাজাতাইন কামা বাইনা আস-সামাই ওয়াল আরদ। জান্নাতের 100টি স্তর রয়েছে যেগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা তার পথে মুজাহিদিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। মা বাইনা আদ-দারাজাতাইন কামা বাইনা আস-সামাই ওয়াল আরদ, এক স্তর থেকে অপর স্তরের দূরত্ব হচ্ছে আকাশ এবং জমিনের মধ্যকার দূরত্বের সমপরিমাণ। فإذا سألتم الله فاسألوه الفردوس فإنه أوسط الجنة وأعلى الجنة। অতএব যখন তোমরা আল্লাহর কাছে জান্নাতের সওয়াল করবে তখন জান্নাতুল ফেরদৌসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, কারণ এটি হচ্ছে জান্নাতের সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ঊর্ধ্বতন স্তর। ওয়াফাওকাহু আরশুর রহমান, এর উপরে রয়েছে রহমানের আরশ, আল্লাহ আযজা ওয়া জাল্লা আরশ। ওমিনহু তাফাজ্জারা আনহারুল জান্নাহ, সেখান থেকেই জান্নাতের নহরগুলো নদীগুলো প্রবাহিত হয়েছে। দাল্লা আলা আন্নাল জান্নাতা ফিস সামাই ফি ইল্লিয়িন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি প্রমাণ করে যে জান্নাত হচ্ছে আকাশে, ফি ইল্লিয়িন ঊর্ধ্বে। قال تعالى كلا إن كتاب الأبرار لفي عليين। সূরাতুল মুতাফফিফিন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে নিশ্চয় সৎকর্মশীলদের নামায়ে আমল বা কিতাব হচ্ছে ইল্লিয়িনে। আলা শাই, ইল্লিয়িন হচ্ছে সবচেয়ে ঊর্ধ্বতন বস্তু। ওয়ান নারু ফি আসফালি সাফিলিন, আর জাহান্নামের অবস্থান হচ্ছে সর্বনিম্নে। সূরাতুল মুতাফফিফিন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ইন্না কিতাবুল ফুজ্জারি লাফি সিজ্জিন, ফুজ্জারদের কিতাব হচ্ছে সিজ্জিনে। ওমা আদরাকা মা সিজ্জিন। قوله قد علم الله تعالى عدد أهل الجنة ومن يدخلها، قد علم الله تعالى عدد أهل الجنة ومن يدخلها। আল্লাহ আযজা ওয়া জাল্লা জানেন জান্নাতের সংখ্যা কত হবে এবং কারা জান্নাতে প্রবেশ করবেন। আলিমা কুল্লা শাইইন বিইলমিহিল আযলি, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার চিরন্তন জ্ঞানের দ্বারা এই বিষয়গুলো জানেন। ومن ذلك أنه علم أهل الجنة ومن يدخلها وعلم أهل النار ومن يدخلها، কারা জান্নাতে প্রবেশ করবে তাদের সংখ্যা কত হবে, কারা জাহান্নামে প্রবেশ করবে তাদের সংখ্যা কত হবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার চিরন্তন জ্ঞানের দ্বারা সেগুলো জানেন। লা ইয়াযুবু আন ইলমিহি শাইউন, তার জ্ঞান থেকে কোনো কিছুই বাদ যেতে পারে না, বাদ যায় না। কুল্লু শাইইন আলিমাহু ওয়া কাতাবাহু ফিল লাওহিল মাহফুজ, সবকিছু তিনি জানেন এবং সেগুলো লিপিবদ্ধ করে রেখেছেন লাওহে মাহফুজে। কওলুহু লা তাফনায়ানি আবাদা, জান্নাত এবং জাহান্নাম কখনো নিঃশেষ হবে না, ধ্বংস হবে না। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, আল জান্নাতু ওয়ান নারু দারানে বাকিয়াতানি লা তাফনায়ানি আবাদা, জান্নাত এবং জাহান্নাম এ দুটি স্থান এটা অবশিষ্ট থাকবে, এগুলা কখনো ধ্বংস হবে না। ওয়া হাদা ফিহি রাদ্দুন আলা মান ইয়ারা আন্নাল জান্নাতা ওয়ান নারা তাফনায়ান, এই কথা দ্বারা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তাদেরকে রাদ করেছেন যে যারা বলে বা যারা দাবি করে যে জান্নাত এবং জাহান্নাম এক সময় ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওয়া ইয়াকুলুন, এবং যারা বলে যে জান্নাত এবং জাহান্নাম নিঃশেষ হয়ে যাবে এবং তারা বলে লিআল্লা তুশারিকাল্লাহ ফিল বাকা, জান্নাত এবং জাহান্নাম নিঃশেষ হয়ে যাবে এই দাবি যারা করে তারা বলে যে এটা এই কারণে যাতে অবশিষ্ট থাকার এই যে গুণটা এটা যেন কেবল আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্যই হয়, এই গুণের মধ্যে অন্য কেউ অংশীদার না হয়। তো জান্নাত এবং জাহান্নাম সেগুলো যদি চিরস্থায়ী বা এগুলা চিরন্তন হয় তাহলে তো এই চিরন্তন গুণে আল্লাহর সাথে জান্নাত এবং জাহান্নামও শরীক হয়ে যাবে। এই কারণে তারা বলে যে জান্নাত এবং জাহান্নাম এক সময় নিঃশেষ হয়ে যাবে। ওয়াহুমুল্লাযীনা ইয়ামনাউনা আত-তাসালসুল ফিল মাদি ওয়াত-তাসালসুল ফিল মুস্তাকবাল জাহলাম মিনহুম, এরা হচ্ছে এই যে জান্নাত এবং জাহান্নাম নিঃশেষ হয়ে যাবে এই কথার দাবিদার। এরা কারা? এরা হচ্ছে সেই সব লোক ইয়ামনাউনা আত-তাসালসুল ফিল মাদি, যারা অতীতে কোনো কিছুর ধারাবাহিকতাকে অস্বীকার করে এবং ভবিষ্যতেও কোনো জিনিসের ধারাবাহিকতা বিদ্যমান থাকবে সেই বিষয়টাকে অস্বীকার করে। জাহলাম মিনহুম, এটা হচ্ছে তাদের অজ্ঞতা। আমরা তাদেরকে বলবো ওয়া নাকুলু, এইসব দাবিদারদেরকে আমরা বলবো হুনাকা ফারকুম বাইনা আবাদিয়াতিল্লাহ ওয়া আবাদিয়াতিল জান্নাতি ওয়ান নার,
যে আল্লাহ আযজা ওয়া জাল্লার চিরন্তন থাকা বা আল্লাহ আযজা ওয়া জাল্লার যে চিরন্তন হওয়ার এবং জান্নাত এবং জাহান্নামের চিরন্তন হওয়ার মধ্যে পার্থক্য আছে। আবদিয়াতুল্লাহি জাল্লা ওয়া আলা লাইকাতুম বিহি, আল্লাহ আযজা ওয়া জাল্লার চিরন্তন হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার শানের মুওয়াফিক হবে, সিফাতুম মিন সিফাতিহি, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার একটা গুণ। ওয়া আম্মা আবদিয়াতুল জান্নাতি ওয়ান নার ফাহিয়া বিইবকাইল্লাহি ওয়া খালকিহি ওয়া খালকিল্লাহি সুবহানাহু ফাহিয়া আবদিয়্যা মুকতাসাবা। আর জান্নাত এবং জাহান্নামের চিরন্তন হওয়া এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা এগুলাকে চিরন্তন রাখবেন, এগুলাকে চিরস্থায়ী রাখবেন, এবং এগুলা আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করেছেন। তো আল্লাহর সৃষ্টিকৃত বস্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা এগুলাকে চিরন্তন রাখবেন। আর একটা হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল্লার চিরন্তন হওয়া এটা হচ্ছে তার চিরন্তন গুণ বা বৈশিষ্ট্য। এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। জান্নাত এবং জাহান্নামের চিরন্তন হওয়া এটা হচ্ছে মুকতাসাবা, আল্লাহ আযজা ওয়া জাল্লা কর্তৃক প্রদত্ত। আল্লাহ জাল্লা ওয়া আলা হুয়াল্লাযী আ'তাহা আত-তাবিত, জান্নাত এবং জাহান্নামকে এই যে চিরস্থায়ী করে দিয়েছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। আম্মাল্লাহু জাল্লা ওয়া আলা ফাআজলিয়াতুহু ওয়া আবদিয়াতুহু সিফাতুন মিন সিফাতিহি সিফাতুন যাতিয়্যা। আর আল্লাহ আযজা ওয়া জাল্লার চিরন্তন হওয়া এটা হচ্ছে তার জাতি সিফাত, যেটা কখনো তার থেকে পৃথক ছিল না এবং কখনো পৃথক হবে না। কওলুহু বাকাউহুমা মা বাকাইল্লাহি আবাদাল আবিদিন, বাকাউহুমা মা বাকাইল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে এগুলো বাকি থাকবে। ও বাকাউল্লাহি লা নিহায়াতা লাহু, আল্লাহর বাকি থাকা এটা কোনো শেষ নেই, তিনি চিরন্তন। ফাকাযালিকা বাকাউল জান্নাতি ওয়ান নার লা নিহায়াতা লাহুমা, এমনিভাবে জান্নাত এবং জাহান্নামের কোনো শেষ নেই, এগুলো বাকি থাকবে। ওয়ালা তাশাবুহা বাইনাল বাকাইনি ওয়াল আবুদিয়াতাইন কাসাইরিস সিফাত, তবে এই দুই চিরন্তন থাকাটা, এই দুই চিরন্তন গুণের মধ্যে কি আছে, কোনো তাশাবুহ বা সাদৃশ্য নেই। কারণ একটা হচ্ছে মাখলুক আর একটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার চিরন্তন গুণটা হচ্ছে এটা তার চিরন্তন, যেটা সব সময় ছিল এবং যখন মানে সব সময় থাকবে। কাউলুহু ওয়া দাহরাদ দাহিরিন, দাহরাদ দাহিরিন তাকিদ, এটা যুগ যুগ ধরে থাকবে, এই কথাটা তাকিদান বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করার জন্য। কাউলুহু, ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথা, ওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ফিল জান্নাতিল বাকিয়াতিল মাখলুকাতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিরস্থায়ী জান্নাতে ছিলেন, আল্লাহর সৃষ্টি চিরস্থায়ী জান্নাতে ছিলেন। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া হাসালা মা হাসালা মিন ইকরামিল্লাহি লাহু ওয়া ইজহারি ফাদলিহি আলাল মালাইকা হাসাদাহু ইবলিস আলা যালিক ওয়া আবা আন ইয়াসজুদা লাহু। আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং তাকে যে সম্মান দিলেন এবং তার মালাইকাদের উপরে তার যে ফজিলত বা মর্যাদা প্রকাশ করলেন, এতে করে ইবলিস তার প্রতি হিংসা পোষণ করলো। ওয়া আবা আন ইয়াসজুদা লাহু, ইবলিস অস্বীকার করলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করতে অস্বীকার করলো। ওয়া আসাল্লাহ আযজা ওয়া জাল, এবং সে আল্লাহর নাফরমানি করলো, মিন বাবিল হাসাদি ওয়াল কিবর, হিংসাবশত এবং অহংকার বশত। ইবলিস আল্লাহ আযজা ওয়া জাল্লার নাফরমানি করলো হিংসাবশত এবং অহংকার বশত। আল্লাহ আযজা ওয়া জাল ক্বালা লি আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন, ও কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং যেখান থেকে ইচ্ছা আপনারা সেখানে খাওয়া দাওয়া করুন। ফাহাবাতু ইলাল আরদ ওয়া ক্বাদ গাফারাল্লাহু লিআদম লিআন্নাহু তাবা ইলাল্লাহি হুয়া ওয়া যাওজুহু। পরবর্তীতে আল্লাহ আযজা ওয়া জাল্লার কথা অমান্য করার কারণে তাদেরকে সেই জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেয়া হলো, নামিয়ে দেয়া হলো। হাবাতু ইলাল আরদ, নামিয়ে দেয়া, পৃথিবীতে নামিয়ে দেয়া হলো। ওয়াকাদ গাফারাল্লাহু লিআদম লিআন্নাহু তাবা ইলাল্লাহি হুয়া ওয়া যাওজুহু। আল্লাহ আযজা ওয়া জাল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন তারা যখন তওবা করেন। তারা তওবা করার পর
তাদের দুজনকে আল্লাহ আযজা ওয়া জাল ক্ষমা করে দিয়েছেন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে বললেন যে হে আমাদের রব, আমরা আমাদের উপরে জুলুম করেছি, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করুন, যদি আপনি আমাদেরকে রহম না করুন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই বলে কায়মনে যখন তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তওবা করলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের তওবা কবুল করলেন এবং তাদেরকে ক্ষমা করে দিলেন। তো এই আল্লাহর কথা অমান্য করে ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া সুম্মা ইজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। আল্লাহ আযজা ওয়া জাল্লার কথা অমান্য করে আদম কিছুটা দিকভ্রষ্ট হয়ে গেছিলেন। সুম্মা ইজতাবাহু রাব্বুহু, এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা আবার থেকে বেছে নিয়েছেন, ফাতাবা আলাইহি, এবং তার তওবা কবুল করেছেন। ফাতাবা আদমু ওয়া হাওয়া আলাইহিমাস সালাম ইলাল্লাহ ফাতাবাল্লাহু আলাইহিমা। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তওবা করেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের তওবা কবুল করেছেন। আম্মা ইবলিস ফাইন্নাহু ইস্তামাররা ফি গাইয়িহি ওয়া লাম ইয়াতুব। আর ইবলিস সে তার ভ্রষ্টতার মধ্যেই সে কি থাকে, অটল থাকে, অবিচল থাকে, সে তওবা করেনি। ওয়ালিযালিকা তারাদাহুল্লাহু মির রাহমাতিহি ওয়া লাআনাহু ওয়া জাআলাহু কাওয়াদান লিকুল্লি শাররিন। এজন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে তার রহমত থেকে বিতাড়িত করেন এবং তাকে সব অনিষ্টের পরিচালক নির্ধারণ করেন। কাউলুহু ফাউখরিজা মিনহা বা'দামা আসাল্লাহ আযজা ওয়া জাল, ফাউখরিজা মিনহা বা'দামা আসাল্লাহ আযজা ওয়া জাল। তাদেরকে ফাউখরিজা মিনহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছিল যখন তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার কথা অমান্য করেন। ইখরাজুহু মিনাল জান্নাতি উকুবাতান লাহু আলা মাসিয়াতিহি। এই বের করে দেয়া এটা ছিল শাস্তি স্বরূপ, কথা অমান্য করার জন্য শাস্তি স্বরূপ। লাকিন্নাহু তাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল, কিন্তু অতঃপর তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ফিরে যান, তওবা করেন, যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই বিষয়ে বর্ণনা করেছেন। সুম্মা ইজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। এই ছিল ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর মূল কথাগুলোর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো থেকে এবং এই মৌলিক কথাগুলো থেকে আমরা কয়েকটি বিষয় এখানে পাই। প্রথমত, যে মুমিন হতে হলে অবশ্যই জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস পোষণ করতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ইমানের যে রুকনগুলো, সেই রুকনগুলোর মধ্যে তো আমরা জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস বলতে কিছু পাই না। ওই ছটার মধ্যে একটা আছে ওয়াল ঈমানু বিল ইয়াউমিল আখির, আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস, এটা ঈমানের রুকন হলো কিভাবে? তো এই কথাটাই ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন এবং শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এটাকে আরো ব্যাখ্যা করে দিয়েছেন যে আসলে আল ঈমান বিল ইয়াউমিল আখির বলতে কি বোঝায়। ঈমান বিল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি বিশ্বাস বা পরকালে বিশ্বাস বলতে পরকালে যা কিছু সংগঠিত হবে এবং পরকালে যা কিছু রয়েছে পুরো পরকালটাকেই কভার করে। সুতরাং পরকালে যে বিষয়গুলো বা শেষ দিবসে যে কাজগুলো, যে বিষয়গুলো সংগঠিত হবে, ওই বিষয়গুলোকে বাদ দিয়ে আসলে পরকাল বলতে কিছু নেই। পরকাল বলতে কি বোঝায়? যে ওই শেষ দিনে ইয়াউমুল কিয়ামা এবং এর পরে যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো সংগঠিত হবে, এই সব কিছুর সমন্বিত রূপটাই হচ্ছে পরকাল। এই সব মিলেই হচ্ছে পরকাল। সুতরাং ইয়াউমুল আখির, যখন ইয়াউমুল আখিরে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমানের রুকন। তো ইয়াউমুল আখির বলতে সেই বিষয়গুলোকেই বোঝায় যেগুলো কিয়ামত দিবস থেকে শুরু করে এর পরবর্তী দিনগুলোতে বা পরবর্তী জীবনে যা কিছু রয়েছে, ওই বিষয়গুলোর প্রতি বিশ্বাসই হলো প্রকৃত অর্থে আল ঈমান বিল ইয়াউমিল আখির। তাই কেউ যদি জান্নাত, জাহান্নাম, তারপরে হিসাব, মিজান, হাউদ, কাউসার, শাফাআহ,
এই বিষয়গুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে পরকালে বিশ্বাসী বলে গণ্য হবে না, কারণ এসবগুলোই হচ্ছে পরকালের অন্তর্ভুক্ত। এরপরে যে বিষয়টা, যে জান্নাত এবং জাহান্নাম মখলুকাতানি, এ দুটো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এখানে মখলুকাতানি আল আন এর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ যে কথাটি বলেছেন যে ওয়া আন্নাহুমা মখলুকাতানি আই মখলুকাতানি আল আন মওজুদাতানি, এ দুটা এখনই বিদ্যমান আছে এবং এ দুটোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করে রেখেছেন। মখলুকাতানি আল আন, এই কথাটি বলার প্রয়োজন হলো কেন? যে জান্নাত এবং জাহান্নাম এ দুটি বর্তমানে বিদ্যমান আছে এবং এ দুটি অলরেডি ক্রিয়েটেড, আল্লাহ আযজা ওয়া জাল্লা এগুলোকে সৃষ্টি করে রেখেছেন। তো বিশেষভাবে এ কথাটি বলার কারণ কি? কারণ হচ্ছে যে কাদারিয়া এবং মুতাজিলা সম্প্রদায় তারা এই সত্যটাকে অস্বীকার করে। তাদের বিশ্বাস যে বর্তমানে জান্নাত এবং জাহান্নামের কোনো অস্তিত্ব নেই। তাদের দাবি হলো ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করবেন, এগুলাকে এখনো সৃষ্টি করা হয়নি। জান্নাত এবং জাহান্নামকে এখনো সৃষ্টি করা হয়নি, ইয়াউমাল কিয়ামা সৃষ্টি করবেন। এই হচ্ছে মুতাজিলা এবং কাদারিয়া সম্প্রদায়ের আকীদা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করে রেখেছেন এবং এগুলো বর্তমানে এই সময়ে এই মুহূর্তে এগুলো বিদ্যমান আছে। এই হচ্ছে মুতাজিলা কাদারিয়া সম্প্রদায়ের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই বিষয়ে আকীদার পার্থক্য। তো এই মুতাজিলা এবং কাদারিয়ারা কেন এই কথাটি বলে যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব এখন নেই, এখনো এগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করেননি? তাদের এই যে দাবি বা এই বিশ্বাসের মূলে সেই তাদের পুরানো রূপটাই হচ্ছে মূল কারণ। তারা সবসময় কোরআন এবং সুন্নাহর উপরে, দলিলের উপরে তারা তাদের কিয়াস বা যুক্তিকে প্রাধান্য দিয়ে থাকে। এটাই হচ্ছে তাদের মূল রোগ। এই রোগের কারণে এখানেও তারা সত্য থেকে বিচ্যুত হয়েছে। তারা কোরআন সুন্নাহ মানে দলিলকে, নকলকে বাদ দিয়ে তারা আকলকে প্রাধান্য দিয়েছে। তাদের আকল বলতেছে যে এখানেও তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার আফআলগুলোকে, আল্লাহর কর্মগুলোকে তারা মানুষের কর্মের সাথে তুলনা করেছে। যখন তারা কিয়াস করতে গেছে তখন সেই কিয়াস করতে গিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মকে মানুষের কর্মের সাথে তুলনা করেছে এবং সেই তুলনা করার পরেই তারা মূল বিষয়টাকে অস্বীকার করেছে। যে কারণে এরা প্রথমে হচ্ছে মুশাব্বিহা এবং পরে হলো তারা মুআত্তিলা। প্রথমে তারা তাশবিহ করেছে, তারপরে তারা তা'তিল করেছে। আল্লাহর সিফাতকে বা আল্লাহর কর্মকে তারা অস্বীকার করেছে। এখন এই ক্ষেত্রে জান্নাত এবং জাহান্নামের ক্ষেত্রে তারা কি তাশবিহ করলো বা তাদের যুক্তিটা কি? তাদের কথা হচ্ছে যেমন ধরুন একজন বাদশাহ তার ঘরে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করে রাখলেন, বিভিন্ন ধরনের ভোগ সামগ্রী, আরাম আয়েশের সামগ্রী এগুলা তিনি তৈরি করে রেখেছেন, কিন্তু এই ঘরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। দীর্ঘদিন এই ঘর এভাবে পড়ে আছে।
একজন রাজা বা একজন বাদশাহ সে যদি একটা সুন্দর ঘর তৈরি করে এবং সেখানে খুব ভালো বিভিন্ন ধরনের খাবার দাবারের ব্যবস্থা করে, বিভিন্ন ধরনের আরাম আয়েশের উপকরণ তৈরি করে রাখে, এটাকে খুব ভালোভাবে ডেকোরেশন করে, হ্যাঁ, এবং সব ধরনের আরাম আয়েশের ব্যবস্থা করে রাখলো, সব ধরনের খাবার দাবারের ব্যবস্থা আছে, কিন্তু সে কাউকে ওই ঘরে প্রবেশ করতে দিচ্ছে না এবং এভাবেই এই ঘরটাকে দীর্ঘদিন এভাবে রেখে দিচ্ছে, তো ওইখানে কেউ প্রবেশ করতে পারছে না। তাহলে এই কাজটা, এটা সবাই বলবে যে এটা হিকমার পরিপন্থী, যে এটা কোনো মানে বুদ্ধিমান লোক এরকম কাজ করতে পারে না, এটা যে কোনো বিবেকবান লোকই কথা এই মন্তব্য করে উঠবে যে আপনি এত সুন্দর করে ঘর বানালেন, এত কিছুর ব্যবস্থা করলেন, এত খাবার দাবারের আয়োজন করলেন, কিন্তু কাউকে সেখানে যেতে দিচ্ছেন না, কাউকে খেতে দিচ্ছেন না, এটা কি? এটা তো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আল্লাহ আযজা ওয়া জাল্লার ওই কাজটাকে, জান্নাত এবং জাহান্নাম তৈরির বিষয়টাকে তারা এই 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 ভাবেই তুলনা করে। তো তাদের কথা হলো যে যদি আমরা মেনে নেই জান্নাত এবং জাহান্নাম এই মুহূর্তে বিদ্যমান আছে, তার মানে আল্লাহ আযজা ওয়া জাল্লা দুটি ঘর বানিয়ে রেখেছেন, একটির মধ্যে সব ধরনের আরাম আয়েশের ব্যবস্থা, আরেকটিতে শাস্তি দানের সব ব্যবস্থা। তো এখন বিশেষ করে জান্নাতের ক্ষেত্রে সব ধরনের আরাম আয়েশের ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু ওইখানে কাউকে যেতে দিচ্ছেন না বা ওই ঘরে কাউকে শাস্তি দিচ্ছেন না। তাহলে এতদিন এই যে দীর্ঘ যুগ যুগ ধরে এভাবে ফেলে রাখা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা ওরকম কাজ করবেন না, কারণ আল্লাহ হচ্ছেন হাকিম। তার প্রত্যেকটা কাজই প্রজ্ঞার কাজের মধ্যে প্রজ্ঞা থাকে, হিকমা থাকে। সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লা এরকম কাজ করেননি এবং করবেন না। অতএব জান্নাত এখন নেই, আল্লাহ আযজা ওয়া জাল্লা এখনো জান্নাত বা জাহান্নামকে সৃষ্টি করেননি। ইয়াউমুল কিয়ামা যখন বিচার কার্য শুরু হবে বা শেষ হবে, তখনই এগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করবেন। এই হচ্ছে তাদের কিয়াস। তো প্রথম কথা হলো যে তারা তুলনা করেছে মানুষের কর্মের সাথে আল্লাহ আযজা ওয়া জাল্লার কর্মকে, এই দিক থেকে তারা মুশাব্বিহা। আর এই তাসবিহ করতে যেয়ে তারা এরপরে কি করলো, ওইটাকে তাতিল করলো, যে না, আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই কাজটুকু করেননি, জান্নাত এবং জাহান্নামকে তিনি সৃষ্টি করেননি। এটা হচ্ছে এক ধরনের আল্লাহর সিফাতকে অস্বীকার করা বা তাতিলের মতো। এই মুআতাজিলি এবং কাদারীদের এই আকীদা যে বাতিল, সেটা বোঝানোর জন্যই ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ এবং এর ব্যাখ্যায় শেখ ফওজান হাফিজাহুল্লাহ এই কথাটি বলেছেন যে ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি আল আন। এখন এইগুলা কি আছে, মাখলুকাতান, এগুলা এই মুহূর্তে সৃষ্টি করা হয়ে গেছে এবং এগুলা মওজুদাতানি আল আন, এখন এগুলা কি আছে, বিদ্যমান আছে, এগুলা অলরেডি সৃষ্টি করা হয়েছে। ইয়াউমুল কিয়ামা সৃষ্টি করা হবে, এরকম কিছু নেই। তো এখানে আমরা জানলাম যে কাদারিয়া এবং মুআতাজিলীদের আকীদা হচ্ছে এইটুকু, যে জান্নাত এবং জাহান্নামকে এখনো সৃষ্টি করা হয়নি। জান্নাত এবং এই যে এই ক্ষেত্রে জান্নাত এবং জাহান্নাম নামের বিষয়ে আরো বেশ কিছু কথা আছে। যে তাদের কথা হলো যে জান্নাত এবং জাহান্নাম দুটি যদি বর্তমানে বিদ্যমান থাকতো, এটা হচ্ছে প্রথমত আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে তাদের আকলি দলিল বা তাদের কিয়াস, এই কিয়াসে ফাসিদ। হ্যাঁ, এর পিছনে অবশ্য তারা দুই একটি দলিল পেশ করে থাকে, যে দলিলগুলো প্রকৃত অর্থে
তারা যে দলিলগুলোকে নিজেদের মতো বুঝে থাকে, নিজেদের মতো বুঝার কারণেই তারা ওই দলিলগুলো থেকে সত্যটা অর্জন করতে পারেনি বা সত্য বুঝতে পারেনি। তাদের একটা দলিল হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মদ আকরিই উম্মাতাকা মিন্নি সালাম ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তীবাতুত তুরবাতি আযাবাতুল মাই ওয়া আন্নাহা কিআনুন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হাদিসের অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসরা যে রাতে আমি মেরাজে যাই বা লাইলাতুল ইসরাতে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন যে হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম বলো এবং তাদেরকে জানিয়ে দাও যে জান্নাতের মাটি হচ্ছে অত্যন্ত সুগন্ধ, জান্নাতের পানি হচ্ছে খুবই মিষ্টি, ও আন্নাহা কিআনুন, এবং জান্নাত হচ্ছে একদম কিআন মানে মাঠের মতো যেখানে কোনো কিছু নেই, কিআন ঠনঠনে মাঠ। ও আন্না গিরাসাহা, আর সেই মাঠের বা সেই ভূমির ঠনঠনে ভূমির উদ্ভিদ হলো, চারা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো হচ্ছে জান্নাতের উদ্ভিদ বা জান্নাতের চারা। এই হাদিসটি তিরমিজির হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম তিরমিজি বলেছেন যে হাদিসটি হাসানুন গরীব। তো এই হাদিস থেকে যেটা জানা যায় যে জান্নাত ওইখানে কোনো কিছু নেই, না কিআনুন মানে একদম ঠনঠনে উঠান। কিআনুন বলা হয় যে উঠান বা ঘরের সামনের যে অংশটুকু থাকে খোলা জায়গা, এই যেখানে কোনো কিছু থাকে না, একদম ঠনঠনে উঠান। কিআন, কিআন বলতে সেটাকেই বোঝায়। যেমন ওই যে ইমরুল কাইসের একটা কবিতায় আছে, তোরা বা'রাল আরামি ফি আরাসাতিহা ওয়া কিআনুহা কাআন্নাহু হাব্বা ফিল ফিলি ওয়া কিআনুহা কাআন্নাহু হাব্বা ফিল ফিলি। তো কিআন হচ্ছে এখানে একদম ঠনঠনে উঠান, শুষ্ক উঠান। এবং এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত হচ্ছে ওরকমই একটা স্থান যেখানে কিছু নেই। তো ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সেই জমিনের চারা হচ্ছে বা উদ্ভিদ হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কালিমাগুলো বান্দা যখন এগুলো পড়বে তখন সেখানে উদ্ভিদ গজাবে, চারা গজাবে। তারপরে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ারিসাত লাহু নাখলা ফিল জান্নাহ, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালিমা বলবে তার জন্য ওয়ারিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতি, জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ বপন করা হবে। যখন কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তখন জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ বপন করা হয়। তো এই হাদিসটিও তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং এটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন। এখন এই দুই হাদিস থেকে মুতাজিলি এবং কাদারীদের দাবির সপক্ষে
প্রমাণটা কোথায়, তারা এটাকে কিভাবে তাদের দাবির সপক্ষে প্রমাণ হিসাবে উপস্থাপন করে। তাদের কথা হলো যে যদি জান্নাত এবং জাহান্নাম ইতিমধ্যে এগুলা সৃষ্টি হয়ে যেত বা এগুলা যদি বর্তমানে বিদ্যমান থাকতো, তাহলে এটা খালি থাকতো না। লাম তাকুন কিআনা, এগুলা একদম খালি থাকতো না, নিশ্চয় এখানে কিছু থাকতো। কারণ কোনো কিছু নেই, ঘর খালি পড়ে আছে, আরাম আয়েশের কোনো উপকরণ সেখানে নেই। সুবহানাল্লাহ বিহামদি বললে সেখানে একটা গাছ উঠতেছে, একটা উদ্ভিদ গজাচ্ছে, নতুবা এখানে কিছু নেই। তাহলে বোঝা গেল যে আসলে এখনো জান্নাতকে সৃষ্টি করা হয়নি। যদি জান্নাত সৃষ্টি হয়ে যেত তাহলে অবশ্যই সেখানে আরাম আয়েশের উপকরণগুলো বিদ্যমান থাকতো, ওইটা খালি পড়ে থাকতো না। তারপরে তারা কোরআনে কারীমের আরেকটি আয়াতকে দলিল হিসেবে উপস্থাপনের চেষ্টা করে, সেটা হচ্ছে সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াত। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, যেখানে ফেরাউনের স্ত্রী আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে যে দোয়া করেছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আমার জন্য আপনি জান্নাতে একটি ঘর বানিয়ে দিন। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দিন। তো এখন তাদের এই আয়াতকে তারা দলিল হিসাবে এভাবে উপস্থাপন করে, তারা বলে থাকে যে যদি জান্নাত অলরেডি বানানো হয়ে যেত তাহলে ইমরাআতু ফিরআউনের স্ত্রী এই দোয়া করতেন না যে আল্লাহ আমার জন্য একটি ঘর জান্নাতে বানিয়ে দিন। কারণ অলরেডি যদি বানানো থাকতো তাহলে তো এই দোয়া করার কোনো প্রয়োজন হতো না। তো এরপরে তাদের আরেকটি দলিল হচ্ছে কোরআনে কারীমের এই আয়াতকে তারা দলিল হিসেবে উপস্থাপনের চেষ্টা করে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, সবকিছু ধ্বংসশীল একমাত্র আল্লাহ ব্যতীত। তারপরে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। এই দুটি আয়াত থেকে তারা বলে যে যদি জান্নাত জাহান্নাম এগুলা সৃষ্টি হয়ে যেত তাহলে ইয়াউমাল কিয়ামা অন্য সবকিছুর সাথে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইয়াউমাল কিয়ামা সম্পর্কে, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সবকিছু ধ্বংসশীল ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ ব্যতীত। তাহলে ওই সিঙ্গার ফুৎকারের সাথে সাথে জান্নাত এবং জাহান্নামও ধ্বংস হয়ে যেত। যদি ওগুলা এখন বিদ্যমান থাকতো। অতএব তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো এবং কোরআনে কারীমের এই আয়াতগুলোর অপব্যাখ্যা করে নিজেদের দাবির সপক্ষে প্রমাণ হিসাবে পেশ করতে চায় যে জান্নাত এবং জাহান্নাম এই মুহূর্তে বিদ্যমান নেই। এখন তাদের এই দলিলগুলোর জবাবে আমরা বলবো, যদি তোমাদের উদ্দেশ্য হয় এই কথা দ্বারা যে জান্নাত এবং জাহান্নাম এই মুহূর্তে এগুলার অস্তিত্ব নেই, যেমন এই মুহূর্তে নাফখ ফিস সূর, সিংগায় ফুৎকারের বিষয়টি পাওয়া যায় না, এই মুহূর্তে কবর থেকে মানুষ পুনরুজ্জীবিত হওয়ার বিষয়টি এই মুহূর্তে বিদ্যমান নেই, যেভাবে এই বিষয়গুলোর বিদ্যমানতা এখন নেই, যেমন এই মুহূর্তে মানুষ কবর থেকে পুনরুজ্জীবিত হচ্ছে না,
এই মুহূর্তে সিংহায় ফুৎকার দেয়া হচ্ছে না। এই দুটা বিষয়ের অস্তিত্ব এখন নেই। যদি তোমরা জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব এই মুহূর্তে নেই বলে এইভাবে নেই বুঝাও, অর্থাৎ যেভাবে কবর থেকে মানুষের পুনরুজ্জীবিত হওয়ার বিষয়টির এই মুহূর্তে সংগঠিত হচ্ছে না, এই মুহূর্তে সেটি পাওয়া যাচ্ছে না, কিংবা এই মুহূর্তে সিংহায় ফুৎকার হচ্ছে না, দেয়া হচ্ছে না, এই মুহূর্তে সিংহায় ফুৎকারের বিষয়টি নেই, তো জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব তেমনি নেই। যদি তোমরা এই কথাটি বুঝিয়ে থাকো তাহলে এটা সম্পূর্ণ বাতিল, যেটা কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলের সম্পূর্ণ পরিপন্থী। কোরআন এবং সুন্নাহ বর্ণিত সুস্পষ্ট দলিলের সম্পূর্ণ পরিপন্থী যদি নাই বলতে এভাবে নাই বুঝিয়ে থাকে। আজ যদি তোমরা জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব নেই বলে যদি এইটুকু বুঝাও যে জান্নাতের পরিপূর্ণ রূপ কিংবা জাহান্নাম তার পরিপূর্ণ রূপ এখনো পায়নি, ডে বাই ডে জান্নাতকে আরো সুসজ্জিত করা হচ্ছে এবং ডে বাই ডে জাহান্নামকে আরো বেশি শাস্তি দানের যোগ্য স্থান হিসাবে তৈরি করা হচ্ছে, যদি এটুকু বুঝিয়ে থাকো তাহলে তোমাদের এই বিষয়টি হয়তো কিছুক্ষণের জন্য মেনে নেওয়া যেতে পারে। এই বিষয়টি মেনে নেওয়া যেতে পারে যে জান্নাত এবং জাহান্নাম নেই, তার মানে কি পরিপূর্ণ রূপে এই মুহূর্তে জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত নেই। যদি তারা এই কথাটি বুঝিয়ে থাকে বা কেউ যদি এই জান্নাত বা জাহান্নাম নেই বলে এইটুকু উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমরা তাদের সাথে কোনো বিতর্কে যাব না। আর যদি কেউ বলে যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব আদৌ নেই, এই মুহূর্তে এখনো সৃষ্টি করা হয়নি, তাহলে তাদের এই কথাটি বা এই দাবিটি কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলের সম্পূর্ণ পরিপন্থী। তারা এই যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কোরআন কারীমের এই আয়াত দিয়ে যে প্রমাণ পেশ করার চেষ্টা করলো, এটি হচ্ছে তাদের সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা। তারা কোরআন কারীমের এই আয়াতের মর্মার্থকে সঠিকভাবে বুঝতে সক্ষম হয়নি। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই আয়াত দিয়ে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্বকে অস্বীকার করা, এটা হচ্ছে যারা জান্নাত এবং জাহান্নাম এক সময় নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই কথা যারা বলে তাদের দাবির মতোই একটা দাবি। কারণ এই বিষয়ে আমরা পরবর্তী আলোচনায় আসছি, এখানে শুধু এই ইঙ্গিতটুকু দিয়ে রাখি যে অনেকের দাবি হচ্ছে বা বিশ্বাস হচ্ছে জান্নাত এবং জাহান্নাম একসময় এই দুটির অস্তিত্ব থাকবে না, এবং তারাও কোরআনে কারীমের এই আয়াত দিয়ে দলিল পেশ করে থাকে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যতীত অন্য সবকিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল। তো এখানে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, এই আয়াত দিয়ে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব এই মুহূর্তে বিদ্যমান নেই, কিংবা যদি তাদের কথা হচ্ছে যে যদি বিদ্যমান থাকে তাহলে নাফখ ফিস সূর, সিংহায় ফুৎকার দেওয়ার সময় সবকিছুই ধ্বংস হয়ে যাওয়ার কথা। আমরা বলছি যে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, প্রত্যেকটা বস্তু ধ্বংসশীল বলতে সেই সব বস্তু যেগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ধ্বংস করতে চান, যেগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ধ্বংস করে দিতে চান, সেসব বস্তু
ধ্বংস হয়ে যাবে। আর যেগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা রাখতে চান সেগুলো থাকবে। জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ধ্বংসের জন্য সৃষ্টি করেননি, এগুলাকে অবশিষ্ট রাখার জন্যই সৃষ্টি করেছেন। সুতরাং কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেকটি বস্তু ধ্বংসশীল। যেগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ধ্বংসের জন্য বা নিঃশেষ হওয়ার জন্য তৈরি করেছেন সেগুলো ধ্বংসশীল। আর যেগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা চিরস্থায়ী বা সব সময় থাকার জন্য তৈরি করেছেন, সেগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে বোঝা যাবে যে আল্লাহ আযজা ওয়া জাল তিনি যে কথা বলেছেন, তিনি সৃষ্টি করেছেন থাকার জন্য, সেগুলো ধ্বংস হয়ে গেল, যে ওই বিষয়গুলোর উপরে, ওই সৃষ্টির উপরে আল্লাহ আযজা ওয়া জাল্লার বা ধ্বংসের উপরে বা সৃষ্টির উপরে আল্লাহর নিয়ন্ত্রণ নেই। যদি মুআতাজিলি এবং কাদারীদের এই দাবিগুলো বা কোরআনে কারীমের তারা এই আয়াতের তারা যে অপব্যাখ্যা করে থাকে, সেই অপব্যাখ্যা করা থেকে যদি মেনে নেওয়া হয় তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে সৃষ্টির উপরে বা ধ্বংসের উপরে আল্লাহ আযজা ওয়া জাল্লার নিয়ন্ত্রণ নেই। জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বানিয়েছেন এগুলোকে চিরস্থায়ী থাকার জন্য, এগুলো যেন ধ্বংস না হয়। কুল্লু শাইইন হালিকুন, এই কুল্লু শাইইনের মধ্যে যদি জান্নাত এবং জাহান্নামকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে বোঝা গেল যে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেগুলোকে বানিয়েছেন চিরস্থায়ী থাকার জন্য, সেগুলো যদি কুল্লু শাই হালিকুনের মধ্যে পড়ে যায়, ধ্বংসপ্রাপ্ত বস্তুর মধ্যে যদি এগুলা পড়ে যায় তাহলে বোঝা গেল এগুলার উপরে আল্লাহ আযজা ওয়া জাল্লার নিয়ন্ত্রণ নেই। অতএব প্রত্যেকটা বস্তু ধ্বংসশীল। কোন প্রত্যেকটি বস্তু? যে বস্তুগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল ধ্বংসের জন্য বা নিঃশেষ হয়ে যাওয়ার জন্যই তৈরি করেছেন সেগুলো নিঃশেষ হয়ে যাবে, আর যেগুলোকে তিনি অবশিষ্ট থাকার জন্য তৈরি করেছেন সেগুলো অবশিষ্ট থেকে যাবে। অতএব কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই আয়াত দিয়ে জান্নাত এবং জাহান্নাম এই মুহূর্তে বিদ্যমান নেই, এই দাবি করা সম্পূর্ণ ভুল দাবি। তারপরে আসা যাক এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুইটি হাদিসের বিষয়ে, যেখানে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কালিমাগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায় যে যখন বান্দা এগুলো পড়বে তখন তার জন্য জান্নাতে একটি চারা রোপণ করা হয়। তো এর দ্বারা কিংবা ওই হাদিস মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ারিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার জন্য জান্নাতে একটি খেজুরের চারা রোপণ করা হয়। তো এই দুটি হাদিস দ্বারা কোনোভাবেই এ কথাটি প্রমাণিত হয় না যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব বর্তমানে নেই বা এগুলোকে এখনো সৃষ্টি করা হয়নি। বরং এই হাদিসগুলো প্রমাণ করে যে জান্নাত এবং জাহান্নাম বিদ্যমান আছে। বিশেষ করে এই হাদিসগুলো দ্বারা প্রমাণ পাওয়া যায় যে জান্নাত বিদ্যমান আছে, কারণ বিদ্যমান থাকার কারণে এইখানে বপন করার সুযোগ আছে, চারা রোপণ করার সুযোগ আছে। তাহলে বোঝা গেল জান্নাতের অস্তিত্ব বর্তমানে বিদ্যমান আছে, এটা ক্রিয়েটেড, আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে সৃষ্টি করে ফেলেছেন। জান্নাত আছে বলেও এখানে চারা রোপণের সুযোগ আছে। এবং ইমরাআতু ফিরআউনের ওই দোয়া, যেটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে ফিরআউনের স্ত্রী আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া করলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তো জান্নাতের ওই আয়াতে এই পথভ্রষ্টরা মুআতাজিলি কাদারীরা বলে থাকে যে উনি জান্নাতে একটি ঘর বানানোর জন্য বলেছেন। তাহলে বোঝা গেল জান্নাত এখনো বানানো হয়নি, কিন্তু এটা হচ্ছে তাদের সুএ ফাহাম, সম্পূর্ণ ভুল বুঝা এবং এটা একটা অপব্যাখ্যা। কারণ রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ, হে আমার রব,
আমার জন্য জান্নাতে, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। বাইতান ফিল জান্নাহ। তো জান্নাত আছে বলেই তো সেখানে একটি ঘর বানানোর প্রার্থনা করতে পারছেন। উদাহরণস্বরূপ আমরা যদি আমরা মনে করি যে তারা যে যে আকলি দলিলটা দেয়, তারা যদি নিজের বুদ্ধিকে একটু এখানে বিবেককে কাজে লাগাতো, তাহলে এই হাদিসে এই আয়াতের অপব্যাখ্যা তারা করতো না। যেমন আপনি তখনই বলতে পারবেন যে আমার জন্য একটা ফ্ল্যাট রাখেন, বা আমার জন্য 2টি রুম আপনি বানায়েন। এটা তখনই বলা সম্ভব হয় বা যখন, যেমন যাদের টাওয়ার আছে, যে আপনার টাওয়ারে আমার জন্য একটা ফ্ল্যাট আপনি আমাকে দিয়েন, আপনার টাওয়ারে আমাকে একটা ফ্ল্যাট দিয়েন, কিংবা আপনার ফ্ল্যাটে আমাকে একটা রুম দিয়েন। ফ্ল্যাট থাকলে রুম পাওয়া যায়, টাওয়ার থাকলে ফ্ল্যাট পাওয়া যায়। জান্নাত আছে বলেই, জান্নাত বিদ্যমান আছে সেখানেই একটা রুম দেওয়ার জন্য কিংবা একটা ফ্ল্যাট দেওয়ার জন্য, একটা বাইত দেওয়ার জন্য ইমরাআতু ফিরআউন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করেছেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তাহলে বোঝা গেল জান্নাত আছে, সেখানে একটা বাইত দরকার। তো ওই আয়াতই, যে আয়াত তারা তাদের দাবির সপক্ষে দলিল দিচ্ছে, সেই আয়াতটি হচ্ছে তাদের দাবির বিপরীতে, তাদের বিপক্ষে দলিল। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। জান্নাত আছে বলেই তিনি বলতে পারছেন যে সেখানে আমাকে একটা বায়েত দেন, একটা গৃহ দেন, আমার জন্য একটা গৃহ নির্মাণ করুন। সেই বিশাল জান্নাতের সেই বিশাল পরিসরে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন, করে দিন। তাহলে বোঝা গেল জান্নাতের সেই বিশাল পরিসর বিদ্যমান আছে এই মুহূর্তে, মওজুদাতানি আল আন, মখলুকাতানি আল আন। অতএব তাদের এই সমস্ত নকলি দলিলের ভুল ব্যাখ্যা এবং আকলি যে দলিলগুলো, সেই দলিলগুলো যে ভুল, সেটা প্রমাণিত হলো। প্রথমত তারা যে আকলি দলিলটা দিয়েছিল যে একজন বাদশাহ যদি একটি ঘর বানান বা একটা বাড়ি বানান যেখানে আরাম আয়েশে সব উপকরণ থাকবে, কিন্তু সেখানে তিনি কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না, তো এটা বিবেক বুদ্ধি সম্পন্ন যে কেউ বলবে যে এটা হিকমা বা প্রজ্ঞার কাজ নয়। সব কিছু তৈরি করে রাখলেন, কিন্তু সেখানে এটা যুগ যুগ ধরে বা দীর্ঘদিন এটাকে ব্যবহার করতে দেয়া হচ্ছে না, কাউকে খেতে দেয়া হচ্ছে না, কাউকে যেতে দেয়া হচ্ছে না, এটা কোনো প্রজ্ঞাশীলের কাজ হতে পারে না। তাদের এই আকলি দলিলটাও, এটাও হচ্ছে একটা ব্যাখ্যালি কথা। এই আকলি দলিলটাও হচ্ছে একটা ব্যাখ্যালি কথা। তার কারণ যত বেশি সাজসজ্জাপূর্ণ কি হয়, গৃহ হয়, বা যত বেশি সাজসজ্জাপূর্ণ স্থান হয়, যত বেশি মর্যাদাপূর্ণ স্থান হয়, সেখানে অবশ্যই রেস্ট্রিকশন থাকে। যখন যে কোনো সময় কারো প্রবেশ সেখানে রেস্ট্রিক্টেড হয়ে থাকে, যে যখন যার ইচ্ছা তখন সে ওইখানে যাবে, এটা হতে পারে না। যত বেশি মর্যাদাপূর্ণ স্থান হবে, যত বেশি আরাম আয়েশের জায়গা হবে, এবং সর্বোপরি যে জায়গাটা হবে অত্যন্ত মর্যাদাপূর্ণ, অবশ্যই সে জায়গায় আসা যাওয়ার জন্য একটা রেস্ট্রিকশন থাকবে, টাইম লিমিট থাকবে, কারা যাবে, কারা প্রবেশ করতে পারবে, কিভাবে প্রবেশ করবে, অবশ্যই সেখানে কিছু নিয়ম নীতি রাখা হয়। জান্নাত এবং জাহান্নাম, এই দুইটা বিষয়, জান্নাতের বিষয়টা এটা অবশ্যই অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান, এর থেকে মর্যাদাপূর্ণ জায়গা আর হতে পারে না। সুতরাং এটা হাইলি রেস্ট্রিক্টেড হবে, সেটাই হচ্ছে বুদ্ধিমানের কথা। যে কোনো, যার মধ্যে প্রজ্ঞা আছে, যার মধ্যে বিবেক আছে, সে বলবে, এটাকে স্বীকার করে নেবে যে জায়গাটা যত বেশি গুরুত্বপূর্ণ, সে জায়গাটা তত বেশি রেস্ট্রিক্টেড হয়। এখন তাদের কথা অনুযায়ী যদি এটা তৈরি হয়ে যেত, তাহলে তো যে কেউ যেতে পারত।
দুনিয়াতে সাধারণ গুরুত্বপূর্ণ বা একটু ওয়েল ডেকোরেটেড একটা জায়গাতে যেতে হলে সেখানেও কি থাকে, বা সামান্য গুরুত্বপূর্ণ একটা জায়গা হলে সেখানে টাইম লিমিট থাকে যে ওইটা থেকে ওইটার মধ্যে যেতে হবে, এরা যেতে পারবে। এখানে হয়তো সাধারণের প্রবেশ নিষেধ, এরকম অনেক রেস্ট্রিকশন থাকে, সময় থাকে, এই থেকে এই সময়ের মধ্যে যেতে হবে। সুতরাং গুরুত্বের দিক থেকে জান্নাত, মর্যাদার দিক থেকে জান্নাত যেটা অকল্পনীয়, মানুষের জান্নাতের গুরুত্ব, জান্নাতের মর্যাদা, যে মর্যাদা বা যে গুরুত্বের সাথে অন্য কিছুর কোনো স্থানের তুলনা হতে পারে না। সেই জায়গায় যাওয়ার জন্য অবশ্যই একটা রেস্ট্রিকশন থাকবে। এটাই হচ্ছে বিবেকের কথা, বিবেকের দাবি। সব কিছু প্রস্তুত করতে যেমন করা হচ্ছে, ঠিক তেমনিভাবে ওইখানে যারা যাবে তাদের একটা যাওয়ার জন্য সময় নির্ধারণ করা আছে। এটি হচ্ছে বিবেকের দাবি। সুতরাং মুতাজিলি এবং কাদারিদের এই আকলি দলিলটাও, এটা হচ্ছে আসলে একটা বেওকুফি দলিল, একটা বেআক্কিলি দলিল। এটা কোনোভাবেই তাদের দাবির সপক্ষে কোনো দলিল হতে পারে না। তো এখানে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে যে জান্নাত এবং জাহান্নাম এগুলাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করে রেখেছেন, এগুলা বর্তমানে বিদ্যমান আছে, এবং এর পক্ষে কোরআন এবং সুন্নাহর অসংখ্য দলিল, সুস্পষ্ট দলিল, সারিহ দলিল বিদ্যমান রয়েছে। যেমন সূরাতুন নাজমে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বিবরণ দিতে গিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তিনি আবারও তাকে দেখেছেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে, এবং সেই সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া রয়েছে, সেই চিরস্থায়ী জান্নাত ওইখানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা দেখেছেন, সেখানে তিনি জান্নাতুল মাওয়া দেখেছেন, এবং এই বিষয়টি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আরো সুস্পষ্ট, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল ইসরার বিবরণ দিতে যে তিনি বলেছেন, সুম্মানতালাকা বি জিবরিল হাত্তা ইনতাহা ইলা সিদরাতিল মুনতাহা ফাগাশিয়াহা আলওয়ানুন লা আদরি মা হিয়া ثم دخلت الجنة فإذا فيها جنابذ اللؤلؤ وإذا ترابها المسك। যে এরপরে আমাকে এই যে লাইলাতুল ইসরার বিবরণ সম্বলিত লম্বা হাদিস, ওই হাদিসের শেষ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরপর আমাকে জিবরিল নিয়ে চললেন, তিনি সিদরাতুল মুনতাহাতে গিয়ে ঠেকলেন, ওইখানে গিয়ে থামলেন। ফাগাশিয়াহা আলওয়ানুন লা আদরি মা হিয়া, ওই সিদরাতুল মুনতাহাকে এমন কিছু রং দেখে নিল, আমি জানি না ওই রংগুলো কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি জান্নাতে প্রবেশ করলাম। এইটা লাইলাতুল ইসরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে ওইখানে তিনি দেখছেন সিদরাতুল মুনতাহাতে, এবং সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়াকে। এই হাদিসে এবং কোরআনে কারীমের এই আয়াতে সুস্পষ্ট যে জান্নাতের অস্তিত্ব বর্তমানে বিদ্যমান রয়েছে, এবং এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা অলরেডি সৃষ্টি করেছেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার ফায়ুকালু হাযা মাকআদুক হাত্তা ইয়াবআসাকা আল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা। অর্থ হলো যে তোমাদের যখন কেউ তোমাদের কেউ মৃত্যুবরণ করে, তখন
তার ঠিকানা সকাল এবং সন্ধ্যায় তার ঠিকানা তার সামনে পেশ করা হয় বা তাকে দেখানো হয়। সে যদি জান্নাতবাসী হয়ে থাকে তাহলে তাকে জান্নাত দেখানো হয়, সে যদি জাহান্নামের অধিবাসী হয়ে থাকে তাহলে তাকে তার সামনে জাহান্নামকে তুলে ধরা হয়। উরিজা আলাই মানে তার সামনে জাহান্নামকে তুলে ধরা হয়, দেখানো হয়, এবং তাকে বলা হয় হাযা মাকআদুক, এই হচ্ছে তোমার ঠিকানা। তো আমরা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার فيقال هذا مقعدك حتى يبعثك الله تعالى يوم القيامة। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের এই হাদিস, তোমাদের মধ্যে যখন কেউ মারা যায় তখন সকাল এবং সন্ধ্যায় তার ঠিকানাটা তার সামনে তুলে ধরা হয়। সে যদি জান্নাতি হয়ে থাকে তাহলে তার সামনে তাকে জান্নাত দেখানো হয়, যদি জাহান্নামী হয়ে থাকে তাহলে তার সামনে জাহান্নামকে তুলে ধরা হয় এবং তাকে বলা হয় যে এই হচ্ছে তোমার ঠিকানা, হাত্তা ইয়াবআসাকাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ, যতক্ষণ না আল্লাহ তোমাকে ইয়াউমাল কিয়ামা, যখন তুমি পুনরুজ্জীবিত হবে, এই হচ্ছে তোমার ঠিকানা। তো এই আয়াতে এই হাদিসের মধ্যে এই বিষয়টা সুস্পষ্ট যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব বর্তমানে বিদ্যমান রয়েছে, নতুবা একজন লোক মারা যাওয়ার পর এ বস্তুর অস্তিত্ব নেই, সেই বস্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা তার চোখের সামনে তুলে ধরে কিভাবে মালায়েকাকে বলতে পারেন যে এই হচ্ছে তোমার ঠিকানা? বোঝা গেল যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান রয়েছে এবং এগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করে রেখেছেন। মুসনাদে সাহিহ ইবনে হিব্বান এবং হাকিমে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। যে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারী একজন সাহাবীর জানাজায় বের হলাম। তো এই হাদিসের শেষে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা। এটা আবু দাউদে বর্ণিত, মুসনাদে আহমদ, হাকিম এবং আরো অন্যান্য সুনানের গ্রন্থে বর্ণিত হাদিস। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং হাদিসের এর আগে যেটুকু বলা হয়েছে যে যখন কবরে মালায়েকারা মুনকার নাকিররা বান্দাকে প্রশ্ন করবেন এবং সে যখন এই জবাবগুলো সঠিকভাবে দিয়ে দেবে, তখন ফায়ুনাদি মুনাদিম থেকে একজন আওয়াজ করে বলবেন, এবং তিনি হচ্ছেন আল্লাহ আযজা ওয়া জাল, আন সাদাকা আবদি, যে আমার বান্দা সত্য বলেছে। যখন বান্দা কবরে মুনকার এবং নাকিরের সওয়ালের সঠিক জবাব দিয়ে দেবে, আল্লাহ আযজা ওয়া জাল ডেকে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাআফশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের কাপড় পরিয়ে দাও, পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তখন সেটাই করা হবে, তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা, তার কবরে জান্নাতের সুগন্ধ এবং জান্নাতের শান্তির সুবাতাসগুলো তার কবরে আসতে থাকবে। এই হাদিস থেকে এই বিষয়টা সুস্পষ্ট যে জান্নাত এবং জাহান্নাম এগুলা আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করে রেখেছেন এবং এগুলার অস্তিত্ব বিদ্যমান রয়েছে।
তারপরে এ বিষয়ে আরো অনেকগুলো হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদ ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম قال فيأتيه ملكان فيقعدانه فيقولان له ما كنت تقول في هذا الرجل قال فأما المؤمن فيقول أشهد أنه عبد الله ورسوله قال فيقولان له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا في الجنة قال نبي الله فيراهما جميعا। এটি হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন কবরে রাখা হবে এবং তার সাথীরা যখন চলে যাবে, সে তাদের যাওয়ার সময় তাদের পায়ের জুতার শব্দ শুনতে পাবে। কালা ফায়াতিহি মালাকানে, দুজন ফেরেশতা তার কাছে আসবেন, তাকে উঠিয়ে বসাবেন এবং তাকে বলবেন, এই লোক সম্পর্কে তুমি কি বলো? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। সে মুমিন যদি হয় তাহলে, মানে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে যে ওনার সম্পর্কে তুমি কি বলো। মুমিন যদি হয় সে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তখন তাকে ওই ফেরেশতা দুজন বলবেন, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার ওই জাহান্নামে তোমার এই ঠিকানার দিকে তাকাও। ওই ঠিকানার পরিবর্তে আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমার ঠিকানা জান্নাতে করে দিয়েছেন। তো ওই সময় বান্দা জান্নাত এবং জাহান্নাম দুইটাকেই দেখতে পারবে। তো এই হাদিস থেকে বিষয়টা সুস্পষ্ট যে জান্নাত এবং জাহান্নাম বর্তমানে এর অস্তিত্ব বিদ্যমান রয়েছে এবং এগুলা আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করে রেখেছেন। এ বিষয়ে অনেকগুলো হাদিস ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ গ্রন্থে উল্লেখ করেছেন। আর তো এখানে কোরআনে কারীমের অনেকগুলো আয়াত যে সুস্পষ্টভাবে প্রমাণ করে যে জান্নাত এবং জাহান্নাম বিদ্যমান রয়েছে এবং এগুলা সৃষ্টি আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করে রেখেছেন। যেমন সহিহ মুসলিমের আরেকটি হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন তুআদুনহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি সলাতি হাদিহি লাকাদ জিআ বিন নার ওয়া যালিকা হিনা রাআইতুমুনি তাআখারতু মাখাফাতা আন ইউসিবানি মিন লাফহিহা ওয়া হাত্তা রাআইতু ফিহা সাহিবাল মিহজান ইয়াজুররু কাসবাহু ফিন নার ইউজাররু কাসবাহু ফিন নার وكان يسرق الحاج بمحجنه فإذا فطن له قال إنما تعلق بمحجني وإن غفل عنه ذهب به وحتى رأيت فيها صاحب الهرة التي رباتتها فلم تطعمها ولم تدعها تأكل من خشاش الأرض حتى ماتت جوعا ثم جيء بالجنة وذلكم حين رأيتموني تقدمت حتى قمت في مقامي ولقد مددت يدي وأنا أريد أن أتناول من ثمرها لتنظروا إليه ثم بدا لي ألا أفعل فما من شيء توعدونه إلا قد رأيته في صلاتي هذه। হাদিস সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতে দাঁড়ালেন এবং সালাতে দাঁড়িয়ে হঠাৎ করে দেখা গেল যে তিনি সামনের দিকে, তিনি হঠাৎ করে পিছনে আসতেছেন। এরপরে আবার দেখা গেল কিছুক্ষণ পরে তিনি সামনে বাড়তেছেন। তো এরপরে সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বললেন যে মা মিন শাইইন তুআদুনহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি সালাতি, তোমাদেরকে যেসব বিষয়ের ওয়াদা দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমি সালাতে এই বিষয়গুলো দেখেছি। আমার এই সালাতে, আজকের এই সালাতরত অবস্থায় তোমাদেরকে যে বিষয়গুলোর ওয়াদা, জান্নাত এবং জাহান্নামের যে ওয়াদা দেওয়া হয়েছে, আমি সেগুলো দেখেছি। আমার সামনে জাহান্নামকে নিয়ে আসা হয়েছে এবং যখন আমি জাহান্নাম দেখেছি তখন তোমরা দেখেছো যে আমি পিছনে ফিরে আসতেছি। রাআইতুমুনি তাআখারতু, আমি পিছনে চলে আসতেছি। মাখাফাতা আন ইউসিবানি মিন লাফহিহা, যে জাহান্নামের তীব্র গরম যাতে আমার গায়ে না লাগে, সেজন্য আমি পিছনে চলে আসতেছি। ওয়া হাত্তা রাআইতু ফিহা সাহিবাল মিহজান, এমনকি আমি দেখেছি ওই লাঠিওয়ালাকে, বক্র মাথার সেই লাঠিওয়ালাকে, বক্র মাথার লাঠিওয়ালাকে, ইউজাররু কাসবাহু ফিন নার,
ইউজাররু কাসবুহু ফিন্নার, জাহান্নামে তার মেদ ভুঁড়ি টেনে বের করা হচ্ছে। সাহিবাল মেহজান, সাহিবাল মেহজান হচ্ছে যে লোক মানে লাঠি, বক্রমাথা লাঠি ব্যবহার করে, তাকে তার মেদ বুড়ি জাহান্নামে টেনে বের করা হচ্ছে। তো ওই লোকটা ছিল ইয়াসরিকুল হাজ্জা বিমিহজানিহি, সে ওই লাঠি দিয়ে হাজিদের মালামাল চুরি করত। যখন ফাইদা ফাতিনা লাহু, যখন কেউ মানে সে ধরা পড়তো বা কেউ দেখে নিত যে তার লাঠি দিয়ে সে কিছু বের করে নিচ্ছে, তখন বলতো না 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 না, আমার লাঠিটার মাথাটা তো বক্র, ওই লাঠির মাথায় এটা আটকে গেছে, ইন্নামা তাআল্লাকা বিমিহজানি, আর না দেখলে ওইটা নিয়ে যেত। তো ওই লোকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জাহান্নামে ওই লোকটাকে দেখেছি যে তার মেদ বুড়ি টেনে বের করা হচ্ছে, এবং আমি ওই জাহান্নামে দেখেছি ওই মহিলাকে যে তার বিড়ালকে বেঁধে রাখতো, তাকে খেতে দিত না এবং তাকে ছেড়েও দিত না যে বিড়াল তার খাবারগুলো সে খাবে। এই অবস্থায় ওই বিড়ালটা মরে গেছে। সুম্মা জি আবিল জান্নাহ, অতঃপর আমার সামনে জান্নাতকে নিয়ে আসা হলো সালাতের সময়, এবং তখন তোমরা আমাকে দেখেছো যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওয়াযালিকুম হিনা রাআইতুমুনি তাকাদ্দামতু হাত্তা কুমতু ফি মাকামি, ওই সামনে গিয়ে ওই জায়গাতে আমি আমার জায়গাতে দাঁড়িয়েছি। ওয়ালাকাদ মাদাদতু ইয়াদি, আমার হাত আমি সামনে বাড়িয়েছি। ওয়া আনা উরিদু আন আতানাওয়ালা মিন সামারিহা, জান্নাতের ফল নিয়ে আসার জন্য আমি হাত বাড়িয়েছিলাম। আন আতানাওয়ালা মিন সামারিহা লিতানজুরু ইলাইহি, যাতে করে তোমরা জাহান্নামের ফল দেখতে পাও, সেজন্য আমি আমার সামনে যখন সালাতে জান্নাতকে নিয়ে আসা হয়েছিল, আমি জান্নাতের দিকে হাত বাড়িয়েছিলাম, ওইখান থেকে ফল নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো। অতঃপর সুম্মা বাদালি আল্লাহ আফআল, এরপরে আমার কাছে বিষয়টা কি হলো যে আমি যেন এটা না করি এই মুহূর্তে। ফামা মিন শাইইন তুআদুনাহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি সালাতি হাদিহি, তোমাদেরকে যে বিষয়গুলোর ওয়াদা দেওয়া হয়েছে আমি সেসব বিষয়গুলো এই সালাতে দেখেছি। তাতে এই হাদিসে সুস্পষ্ট যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওই সাহিবুল মেহজান, ওই বক্র লাঠিওয়ালাকেও দেখেছেন, এবং বিড়ালকে বেঁধে যে মহিলা না খাইয়ে মেরেছে সেই মহিলাকেও জাহান্নামে তিনি দেখেছেন। জান্নাতের ফলগুলো তিনি দেখেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়েছিলেন যে জান্নাত থেকে ফল নিয়ে আসার জন্য। হ্যাঁ, তো নাম ওয়াদাগুলো হচ্ছে যে জান্নাত এবং জাহান্নামের যে ওয়াদা দেয়া হয়েছে, জান্নাত এবং জাহান্নামের যে ওয়াদা মানুষকে দেয়া হয়েছে, যে মানুষ ভালো কাজ করলে, সৎকর্ম করলে এই যে জান্নাত লাভ করবে, মানুষ যদি মন্দ কাজ করে তাহলে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। জান্নাত এবং জাহান্নামের যে ওয়াদাগুলো দেয়া হয়েছে সেই সব বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম দুটোকেই তিনি দেখেছেন। মানব জাতিকে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে এবং জাহান্নামের ওয়াদাও দেওয়া হয়েছে, যদিও পরিভাষায় জাহান্নামের ওয়াদাকে ওয়াইদ বলা হয়, কিন্তু সেটাও জাহান্নামের আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষকে জান্নাত এবং জাহান্নামের ওয়াদা দিয়েছেন যে যারা সৎকর্ম করবে তাদের জন্য জান্নাত রয়েছে, যারা অসৎকর্ম করবে তাদের জন্য জাহান্নাম রয়েছে। তো এই আল্লাহর দেয়া প্রতিশ্রুত এই জান্নাত এবং জাহান্নাম দুটোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতে দেখেছেন। জান্নাতে তিনি এমনকি ওই বক্র লাঠিওয়ালা লোকটাকেও দেখেছেন, যে হজের সময় হাজিদের প্যাকেট চুরি করত। যদি কখনো কেউ দেখে ফেলতো তখন বলতো যে না না, আমার ওই লাঠির মাথায় এটা আটকে গেছিল, আর যদি না দেখতো তাহলে ওই মানে এটা নিয়ে যেত। ওই লোকটাকে তিনি দেখেছেন জাহান্নামে তার মেদ বুড়ি টেনে বের করা হচ্ছে। আর যে ওই মহিলাকেও দেখেছেন যে মহিলা তার বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি, এবং এই অবস্থায় বিড়ালটি মারা গেছে, তাকেও জাহান্নামে দেখেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সালাতে জান্নাতকেও এমনভাবে দেখেছেন যে তিনি হাত বাড়িয়েছেন জান্নাতের ফল নিয়ে আসার জন্য, যাতে তার উম্মতকে দেখাতে পারেন, সাহাবাদের দেখাতে পারেন। কিন্তু এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে উপলব্ধি করতে পারছেন যে এটা করা
এটা যেন তিনি না করেন, যে কারণে তিনি জান্নাতের ফলে হাত দেননি। তো এই হাদিসগুলো সুস্পষ্ট যে যদি জান্নাত এবং জাহান্নামের মানে এইগুলা যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করে না রাখতেন এবং এই মুহূর্তে জান্নাত এবং জাহান্নাম যদি বিদ্যমান না থাকতো, তাহলে এত সুস্পষ্টভাবে জান্নাত এবং জাহান্নামের রূপ বা চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন না। সহিহ মুসলিমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত শুরু হয়েছে, এই সময় তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি বিররুকু'i ওয়ালা বিসসুজুদ ওয়ালা তারফা'উ রুউসাকুম ফাইন্নী আরাকুম মিন আমামি ওয়া মিন খালফি ওয়া আইমুল্লাযী নাফসি বিয়াদিহি লাউ রাআইতুম মা রাআইতু লা দাহিকতুম কালীলান ওয়া লা বাকাইতুম কাসীরা। একদিন সালাত শুরু হতে যাচ্ছে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে মানব জাতি, আমি তোমাদের ইন্নী ইমামুকুম, আমি তোমাদের ইমাম, অতএব আমার আগে তোমরা রুকু সুজুদ করো না, আমার আগে তোমরা মাথা ওঠায় না রুকু থেকে কিংবা সুজুদ থেকে, কারণ আমি তোমাদেরকে আমার সামন থেকে ফাইন্নী আরাকুম মিন খালফি ওয়া আইমুল্লাযী নাফসি বিয়াদিহি, তার কসম যার হাতে আমার প্রাণ, লাউ রাআইতুম মা রাআইতু, আমি যা দেখেছি যদি তোমরা তা দেখতে, লা দাহিকতুম কালীলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা খুব কমই হাসতে এবং তোমরা অনেক বেশি কাঁদতে। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওয়া মা রাআইতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন যা দেখলে আমরা কম হাসতাম এবং কাঁদতাম অনেক বেশি? আপনি কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতুল জান্নাতা ওয়ান নার, আমি জান্নাত এবং জাহান্নাম দেখেছি। তো এত সব সুস্পষ্ট হাদিস এবং বিশুদ্ধ হাদিস রয়েছে যেগুলা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে জান্নাত এবং জাহান্নাম বিদ্যমান আছে, মওজুদাতানি আল আন, এবং যেগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করে রেখেছেন। সহিহ মুসলিমে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল দাখালতুল জান্নাহ ফারাআইতু ফিহা কসরান ওয়া দারা ফাকুলতু লিমান হাযা ফাকিলা লিরাজুলিন মিন কুরাইশ ফারাজাউতু আন আকুনা আনা হুয়া। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, সেখানে রাআইতু ফিহা কাসরান ওয়া দারান, সেখানে আমি অট্টালিকা এবং বিভিন্ন ঘর দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, লিমান হাদা, নাম আয়না, জি জি না জি, জাবির ইবনে আব্দুল্লাহ। মুসলিমে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দাখালতুল দারা, আমি জান্নাতে প্রবেশ করলাম, সেখানে আমি কাসর মানে অট্টালিকা এবং বিভিন্ন আমি ঘর দেখতে পেলাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল দাখালতুল জান্নাতা ফারাআইতু ফিহা কাসরান ওয়া দারান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, সেখানে দেখলাম অট্টালিকা দেখলাম এবং বাড়ি দেখলাম। ফারাআইতু ফিহা কাসরান ওয়া দারা, আমি সেখানে জান্নাতে অট্টালিকা এবং বাড়ি দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, লিমান হাদা, এই বাড়ি এই অট্টালিকা কার জন্য? ফাকিলা লিরাজুলিন মিন কুরাইশ, তখন বলা হলো যে এটা কুরাইশের একজন লোকের জন্য। তখন আমি আশা করলাম আন আকুনা আনা হুয়া, সে কুরাইশের সেই লোকটা আমিই হব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়ি এই অট্টালিকা তার জন্যই বলে মনে করলেন। ফাকিলা লিউমর ইবনুল খাত্তাব ফালাউলা গায়রাতুকা ইয়া আবা হাফস লা দাখালতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে এরপরে বললেন যে, হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হে ওমর, লাউলা গায়রাতুক, তোমার যদি ঈর্ষা না হতো হে আবা হাফস, হে আবু হাফস ওমর,
তুমি যদি ঈর্ষা না করতে লা দাখালতুহু, তাহলে আমি ওই ওই অট্টালিকাতে আমি প্রবেশ করতাম। ক্বালা ফাবাকা উমর, একথা শোনা মাত্র উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। ওয়া ক্বালা আয়ুগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনার ব্যাপারে কি ঈর্ষা করা যায়? আপনার সাথে কি কেউ ঈর্ষা করতে পারে? এই হাদিসে এই বিষয়টা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, সেখানে তিনি তার অট্টালিকাগুলো, তার যে ঠিকানা জান্নাতে, তার ঠিকানাটা তিনি দেখতে পেয়েছেন, অট্টালিকাগুলো দেখতে পেয়েছেন। ওমরকে বললেন যে ওমর, তুমি যদি ঈর্ষা না করতে তাহলে আমি জান্নাতে আমার ওই বাড়িতে প্রবেশ করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি কাঁদতে শুরু করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথে কি কেউ ঈর্ষা করা যেতে পারে? আইয়ুগার আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবং এমনি ভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে জান্নাতে তিনি তার অট্টালিকাগুলো দেখেছেন, ঈর্ষা হবে বলে তিনি সেখানে প্রবেশ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, মা দাখালতুল জান্নাতা ইল্লা সামি'তু খাশখাশাতাক বাইনা ইয়াদাইয়া। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার অট্টালিকাতে যখন প্রবেশ করলেন, তার জান্নাতে যখন প্রবেশ করলেন, তখন তিনি বিলালের আওয়াজ তিনি শুনতে পেয়েছেন। তো এই যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান রয়েছে এবং এই দুইটাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করে রেখেছেন, এই বিষয়ে এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে মুআতাজিলি এবং কাদারীদের মধ্যে এর বিরুদ্ধে যে আকীদা, তাদের যে আকীদা, যেগুলোকে আল্লাহ আযজা ওয়া জাল্লা এখনো সৃষ্টি করেননি, বা জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব এখন বিদ্যমান নেই, ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা সেগুলোকে সৃষ্টি করবেন, তাদের এই দাবি যে সম্পূর্ণ ভুল, কোরআন এবং সুন্নাহ বিরোধী, এই বিষয়গুলো তুলে ধরাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা প্রথমত তাদের দাবিগুলো খণ্ডন করেছি এবং দ্বিতীয়ত আমাদের দাবি যেগুলো, আমাদের দলিলগুলো আমরা পেশ করেছি। এর মধ্যে হচ্ছে প্রথমত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যে আয়াতটাকে তারা তাদের দাবির সপক্ষে দলিল হিসাবে নিয়েছে, প্রকৃত অর্থে এটা হচ্ছে তাদের দাবির বিরুদ্ধে দলিল, এবং এটা হচ্ছে আমাদের এই দাবির সপক্ষে দলিল যে জান্নাত এবং জাহান্নাম এই মুহূর্তে বিদ্যমান রয়েছে। জান্নাত এই মুহূর্তে বিদ্যমান আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করে রেখেছেন, যে কারণে ইমরাআতু ফিরআউন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে বলেছেন যে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। তো এমনি ভাবে কোরআনে কারীমের উইদ্দাত লিল মুত্তাকিন উইদ্দাত লিল কাফিরিন, এই যে আয়াতগুলোতে পাস্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে, জাহান্নাম কাফিরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। তো তৈরি করে রাখা হয়েছে, এটা একদম সুস্পষ্ট, এই নাস ওয়াদিহ, ইবারাতুন নাস দ্বারা, কোরআনে কারীমের ইবারত দ্বারা, টেক্সট দ্বারাই এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অলরেডি জান্নাত এবং জাহান্নাম বিদ্যমান আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা এগুলোকে তৈরি করে রেখেছেন। সুতরাং এর বিরোধী যে দাবি দাওয়াগুলো আছে এগুলা সব বাতিল, এটি আমাদের বিশ্বাস করতে হবে। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশ্বাস হচ্ছে যে জান্নাত এবং জাহান্নাম হক, জান্নাত এবং জাহান্নাম হক, এই বিশ্বাস পোষণ করতে হবে, এবং এর সাথে সাথে এই বিশ্বাস পোষণ করতে হবে যে জান্নাত এবং জাহান্নাম এই মুহূর্তে বিদ্যমান আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা এগুলোকে সৃষ্টি করে রেখেছেন। এই বিশ্বাসটাও সাথে সাথে থাকতে হবে। তারামিতা এবং বাতিনিয়া সম্প্রদায় জান্নাত এবং জাহান্নামের তারা অপব্যাখ্যা করে থাকে। তারা বলে যে আসলে জান্নাত বলতে কিছু নেই, আমরা যে জান্নাত বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে জান্নাত বুঝেন, কিংবা জাহান্নাম বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে জাহান্নাম বুঝেন, তারা জান্নাত এবং জাহান্নাম বলতে সেটা বুঝেন না। তারা এর ভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকে। তারা বলে যে জান্নাত বলতে আসলে এখানে শান্তি এবং নিয়ামতকে বোঝানো হয়েছে, আর জাহান্নাম বলতে এই কষ্ট, দুঃখ কষ্ট,
এগুলাকে বোঝানো হয়েছে। তো এইগুলা হচ্ছে ফিরকা বাল্লাহ মুদিল্লাহ, পথভ্রষ্ট, এবং এরা হক থেকে সম্পূর্ণ দূরে। যারা জান্নাত এবং জাহান্নামকে অস্বীকার করবে তারা কাফির। এ বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কোনো দ্বিমত নেই। তো জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব সম্পর্কে আমরা এখানে কিছু হাদিস আলোচনা করলাম, যেগুলা ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ সহ উলামায়ে কেরামরা এই বিষয়ে আলোচনা করেছেন। অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। ইনশাআল্লাহ জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে, যেটা এই যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর মূল টেক্সের মধ্যে এসেছে, এবং শেখ ফওজান হাফিজাহুল্লাহ এর যে ব্যাখ্যা দিয়েছেন, সংক্ষিপ্ত ব্যাখ্যা, ওইগুলো নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। এবং সেই আলোচনাগুলোর মধ্যে থাকবে ইনশাআল্লাহ যে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব কি একসময় নিঃশেষ হয়ে যাবে, জান্নাত এবং জাহান্নাম কি ধ্বংস হয়ে যাবে, না এগুলা চিরস্থায়ী থাকবে। এ বিষয়ে কিন্তু অনেকগুলো মতবিরোধ রয়েছে এবং পক্ষে বিপক্ষে অনেকগুলো দলিল রয়েছে। সে বিষয়গুলো জানা দরকার, যাতে করে আমরা যে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করি, যে জান্নাতের আশা করি সবসময়, এবং যে জাহান্নাম থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করি, সেই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা এবং সুস্পষ্ট জ্ঞান থাকে। তো সেই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞান রাখা দরকার। তাহলে জান্নাতের প্রতি আমাদের শৌক আরো বাড়বে এবং জাহান্নামের প্রতি আমাদের ভয় ভীতি আরো বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুল জান্নাতদের মধ্যে, আহলুল জান্নাতের অন্তর্ভুক্ত করুন, এবং আমাদেরকে, আমরা তার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি, তিনি আমাদেরকে জাহান্নাম থেকে দূরে, বহু দূরে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।